হাই হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম কিভাবে রাইস কুকারে শুটকি দিয়ে বেগুন দিয়ে কিভাবে রাইস কুকারে রান্না করা যায়। এখানে আমি রাইস কুকারে পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, দিয়ে কিছু অংশ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন পেস্ট, 1/2 চামচ পরিমাণ আদা পেস্ট। এবার এখানে আমি পুঁটি মাছের শুটকিগুলি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা কম বেশি নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপরে সমস্ত উপকরণগুলিকে আমি একটু নেড়ে কিছুক্ষণ ভেজে নিব। রাইস কুকারে আবার বেশিক্ষণ ভাজা যায় না, কারণ তাহলে সস উপরের দিকে উঠে যায়। এবার এখানে আমি দিয়ে দিব ডাকনা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি, কারণ রাইস কুকারে ইচ্ছা করলে বেশিক্ষণ ভাজা যায় না। পানি দেওয়া হয়ে গেলে আমি এগুলিকে কিছুক্ষণ রান্না করে নেব। প্রায় 10 থেকে 15 মিনিট শুটকিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। কত সুন্দর লাগছে কালারটা, কারণ আমি একটু জাল জাল রান্না করব। তারপরে ডাকনা দিয়ে আমি আবারও কিছুক্ষণ এগুলিকে রান্না করে নেব। ফিরে এসে দেখলাম আমার শুটকি প্রায় সিদ্ধের কাছাকাছি। একটু ভালো করে নিয়েছে। এগুলির সাথে আমি এখানে দিয়ে দিব আলু, কারণ আলু ছাড়া যে কোনো তরকারিতে বলছি না আমি চলতে পারি না, আমার কাছে ভালো লাগে না। তা আমি এখানে আগে থেকে আলুগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার শুটকির সাথে আলুগুলি কিছুক্ষণ আমি কষিয়ে নেব। একটু নেড়ে দিয়ে আমি একটু আলুগুলিকে কালার করে নেব, হলুদ মরিচ এবং শুটকির সাথে মিক্স করে নেব। তারপরে এগুলিকে আমি ঢাকনা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট আমি এগুলিকে রান্না করে নেব। আলুটাকে এখানে আমি প্রায় 80% সিদ্ধ করে নিব, কারণ বেগুন হতে তেমন কোনো সময় লাগে না। আপনারা বেগুন তরকারি রান্না করলে যে কোনোভাবেই রান্না করেন না, কারণ শুটকি বা মাছ দিয়ে কিন্তু আলুটাকে আগে কষিয়ে নিতে হবে। বেগুন এবং আলু একসাথে দিলে আলু সিদ্ধ হবে না, বেগুন সিদ্ধ হয়ে যাবে, তাতে বেগুনগুলি গলে যাবে। দেখুন আমি এক এক করে কেটে রাখা বেগুনগুলি এখানে দিয়ে দিচ্ছি। বেগুনগুলি আমি আগে পানিতে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার এগুলির সাথে আমি ভালো করে বেগুন এবং আলুর সাথে মিক্স করে দিব। মিক্স করে আমি একটু কালার করে নিব, কারণ বেগুনগুলিতে যাতে হলুদ মরিচ সম্পূর্ণরূপে কালার হয়। তারপরে এগুলিকে আমি ভালো করে 5 থেকে 10 মিনিট কষিয়ে নেব। যে কোনো তরকারি যত বেশি কষিয়ে নেবেন তত বেশি টেস্ট লাগবে। আমি সমস্ত উপকরণগুলি ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট এখানে রান্না করে নেব। আমি যে কোনো তরকারি আসলে একটু বেশি করে কষিয়ে নিই এবং একটু জাল জাল পছন্দ করি। ফিরে এসে দেখলাম আমার তরকারি প্রায় 80% হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি আমি এখানে হালকা গরম পানিটা ব্যবহার করেছি, আপনারা ইচ্ছা করে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন। আমি এই তরকারিটাকে মাখা মাখা রাখবো, আমি পরিপূর্ণভাবে শুকনা করব না, কারণ আমার কাছে একটু মাখা মাখা শুটকি তরকারি সবচেয়ে ভালো লাগে। তারপর ফিরে এসে দেখলাম আমার তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে, কারণ আমি মাখা মাখা ঝোল রাখবো শুটকি তরকারির মধ্যে। দেখুন কত সুন্দর হয়েছে আমার তরকারিটা। আপনারা এইভাবে রাইস কুকারে রান্না করতে পারেন। আমার কাছে অনেক ভালো লাগে এইভাবে শুটকি তরকারি রান্না করে খাবারটা। তবে আমি রাইস কুকারে কখনো করিনি, আজকে প্রথম করলাম। আশা করি তরকারিটা খেতে অনেক স্বাদ লাগবে, কারণ অসাধারণ লাগছে। এখন এই যে তেল তেল ভাব চলে আসছে আমার তরকারির মধ্যে। এবার আমি চুলার থেকে নামিয়ে নিব। এবার আমি চলে যাব পরিবেশন করার জন্য। আপনারা এভাবে রাইস কুকারে রান্না করবেন। দেখুন কত সুন্দর হয়েছে আমার তরকারিটা, ঝোল ঝোল শুটকি তরকারি। কে কে পছন্দ করে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারাও চেষ্টা করবেন। তো ভালো থাকেন সবাই। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।